সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়, শরম লাগে। এখন 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 1 বাচ্চার মা আখতা দেখা যায় অন্য কোন পুরুষের লগে গেছেন গিয়া। এটার থেকে আমাদের ইসলাম ধর্মের ক্ষতির বড় লজ্জা লাগে, বড় শরম আমরার, যার কারণে খেনে যায় তার একটা রহস্য আছে। নিশ্চয় কোনো মহিলায় বাবার বাড়ি না স্বামীর বাড়ি কষ্ট পার, যার কারণে আর কিংবা তো কোনো স্বামী গরস্তিরে বরণ পোষণ করিয়া গরস্তির হক আদায় করছেন না, গতিকে মহিলা স্বামী ছাড়িয়া যার, যার কারণে স্বামী স্ত্রীর যদি পূর্ণাঙ্গভাবে যদি হক যদি আদায় করার মহিলা কোনোদিন যাইত না। আর মহিলা হলে এইভাবে যদি স্বামী ছাড়িয়া যদি যায়, জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান, কোনো মহিলা যদি এইভাবে যদি যান, নিশ্চয় কোনো স্বামীর কাছে দুঃখ পাইছে, কষ্ট পাইছে, গতিকে ছাড়িয়া গেছে। আর আমরার দেশ কিছু কিছু পুরুষ আছেন বিবাহিত মহিলা না হইয়া সিনাইয়া নিত্রা, বড় লজ্জাজনক ব্যাপার। শত 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 মেয়েরা জীবনে ফড়িয়া রইছন, আরেক বেটার ফরর মেয়ে আপনি এখানে চোখ দিত্রা দয়া করিয়া। আমরার চোখ দেখা যায় খাটল খাইবার লাগান 3 চোখ, খাটল খাইতে 3 চোখ বানাইতে লাগে, বুঝাইছেন নি? কিলা কিলা আমরার তো চোখ চাইরু ভাই, বুঝাইছেন? খাটল খাইতে সময় দেখুন জানি খাটল মুখও দিছন এক রোয়া, ইবাই দিয়ে খেয়াল আরেক রোয়া আতর, আরেক বাই খালি চাইত্রা কোনগুলো হইতো, বুঝাইছেন? ও বলে আরে বিবাহ করলা, বিবাহ করি আরো সাবর হেরে দিয়ে আর কোনবাই যদি চলে না চাইয়া রাখি আর একবার বলে না। ও বলে আলি ভাতারে সব না, বা বিবাহ হয়ে গেছে ও স্ত্রী লইয়া গাইতে খাটল খাওয়াল্লা ফাজিল চোখ না, ওটার তুই ফসা দেয়। যার কারণে বিশেষ করিয়া আমরা দেশ কয়েক চোখ বানাই না, গুড়ো মানুষ আছেন সেও বিবাহিতা মহিলার বাই চোখ, সেও আছে মিজু মহিলার বাই চোখ, সেও আসন দেখা যায় মণিপুরী মহিলার বাই চোখ, সেও আসন দেখবা কইবা আপনার মনে কর হিন্দু মহিলার বাই চোখ। সেখানে আপনি হিন্দু মেয়ে বিবাহ করতে, আপনি মুসলমান, হাজার হাজার ইসলাম ধর্মের নারীরা ঘরের মধ্যে আসন, দিনদার চাইয়া একটা ভালো পরিবারে বিবাহ করক্কা, শ্বশুর বাড়ি যাইবা সুন্দর লাগবো, ব্যবহারও সুন্দর হইবা। আপনি এখানে একজন হিন্দু মেয়ে বিবাহ করডা, অন্য ধর্মের নারী বিবাহ করিয়া আপনি সম্প্রদায় আন্ডা, দেশের মধ্যে ফিতনা ছড়াইতরা, মুসলমানদের লজ্জিত করডা, জায়গা জায়গায় মানুষ দরপাকড় খাইতরা। তখন মানুষে মুসলমানদের প্রশাসনিক লাইনে বেদড়ক মারধর করে আর মুসলমান খারাপ বলিয়া ঘোষণা করে। বিভিন্ন মিডিয়া জগৎ বাবা এর লাগি মিডিয়া খারাপ নিন্দা বিভিন্ন খারাপ জিনিসগুলা প্রকাশ করে। আপনি এখানে হিন্দু মেয়ের ভাই আপনার লালস যায়, খ্রিস্টান মেয়ের ভাই আপনার লালস যায়, মণিপুরি খাসে তো খ্রিস্টান ইতার ভাই আপনি লালস করবা না। আপনি ভালো চাইয়া আপনার জীবনে পছন্দ করিয়া একজন মুসলমান নারীর আপনি বিবাহ করকা, আপনার জীবন খান আপনার সুখ রইব। আমরা দেশ আছে নানি মাঝে মাঝে দেখুন জানি একটা উদাহরণ দিয়ার মনে কিচ্ছু আনবার না, কোনো ক্ষেত্রে গিয়ে দেওয়া লাগে আস আসন এগু চিনোর আস এগু টেভি আস বলা নানি হিগু রাজাস তে চিনোর আস আর টেভি আস বেশি মানছে ভালো, রাজা সকলে ভালো না, ইটা সারা আলি উলি খাইয়া থবাই করি ফেলাইতে ওলা খাই না নি পঞ্চায়েত খাই। তে চিনোর আস যেগু আর টেভি আসে কোনো সময় দেখুন জানি চিনোর আস যেগু বেঠা ও গিয়ে দেশি কোনো আসল লাগে মিলামিশা করে, দেশি আসে ডিম পাড়ে বাচ্চা বাহির হয়, তখন এগুলো দুভাষু হয়ে যায়। দুভাষু হয় না পঞ্চায়েত, দুভাষু হয়। দুভাষু কোনটারে হয় না আমরা গ্রাম্য ভাষায় চিনোর আসো নাই আর টেভি আসো না মাঝে দি ওলা হয় না পঞ্চায়েত। ও বলা আমরা দেশ কিছু মুসলমান সমাজের কিছু বাইয়াই নাচন মিজু মহিলা বিবাহ করছেন, ধন সম্পদ খাইবার লাগিয়া হোক কিবা তো পছন্দ লাগি গেছে বিবাহ করছেন। আল্লাহ কেউ আসতে বিবাহ করবা না, সন্তান ভাইবা জীবনে দেখবাই সন্তান ভাইয়ালে দুভাষু সন্তান দেখা যায়, না বাঙালি গড় না মিজু গড় বলা না। ওই একবারে দেখা মাঝে দিয়া কোনো মানুষ দেখিয়া কইবা ইগু দেখা যায় মিজু গড়া, ওই তার মা মিজু হই না মানছে ওইকার খেলে কইতো মানুষ দেখিয়া বলে ইগু তো মণিপুরীর দাম মানে জিও জিও তার হয় মণিপুরি বিয়া করছে কইবার মানছে জলদি ওইকার খেনে কইতো। এর লাগি যুবক ভাইয়েন খেয়াল করো, মিজোরাম যাও, নাগাল্যান্ড, কোহিমা, তামিলনাড়ু, চেন্নাই, বেঙ্গালুরু, জেসাখানো, জাপকাবাই, জীবনে মা বাবার দোয়া লও। মা বাবা জীবনে আশা করিয়া বড় করছন, বালা একটা পাত্রী গ্রহণ করো। মা বাবা সাইয়ান বা নিজে সাইয়ানো, মুসলমান করে বিবাহ করো, মুসলমানই থাকবো। মেয়েটার জীবনে খেদমত পাইবাই, মেয়েটার আদর্শ ভালো দেখে নিজে হয়তো আদর্শিত হইতে পারবাই, সন্তান পাইবাই, ভালো সন্তান পাইবাই। এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া
অন্য কোন মহিলাদের প্রতি দয়া করিয়া কেউ লোভ করবা না। লা ইলাহা ইল্লাল্লাহ চইব খাইলে হবে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে হোক লা ইলাহা ইল্লাল্লাহ ও একটা গ্লাস আনকা আল্লাহ তো গ্লাস আনকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে আল্লাহর বান্দেগান আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিকাহ হইল কি আল্লাহর রাসূলের সুন্নত। রাসূলুল্লাহ ফরমান একটা সুন্নত যদি আমার উম্মত হলে যদি পালন করে বালা, আর যদি এই সুন্নতরে যদি কোনো উম্মতে যদি পালন করে না, ইনকার করিলায়, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না বা মিন্নি, এরা আমার কিন্তু উম্মতের লিস্টের মধ্যে নাই, উম্মতের মধ্যে নাই। এর লাগে নিকাহ সুন্নত, যদিও সুন্নত কিন্তু আন নিকাহু নিসফুল ঈমান, নিকাহ থাকছে কি ঈমানের অর্ধেক অঙ্গ। নিকাহ করার সঙ্গে সঙ্গে অসংখ্য গুনাহ থাকি পুরুষও বাঁচি যায়, অসংখ্য গুনাহ থাকি মহিলা হল বাঁচি যায়। নিকাহ করার লগে লগে মানুষের ঈমান পূর্ণ হয়ে যায় গিয়া। এর জন্য নিকাহ শরীয়ত মোতাবিক ইসলামিক ল মতো তরিকা অনুযায়ী নিকাহ হরকা। আর স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনও ফসাদ আইব, বিভিন্ন ঝগড়া আইব, আওয়ার পরে এটা সব কিছু আমরা কন্ট্রোলে থাকার চেষ্টা করতাম। রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার লগে কিলা ব্যবহার করছেন, ফাতিমার লগে আলিয়া কিতা ব্যবহার করছেন, ইটা আমরা জীবনী পড়িতাম, জানতাম। ফাতিমায় আয়েশায় রসুলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশার জীবনী পড়িয়া দেখো কত সুন্দর ব্যবহার আয়েশার আসলো, আর রসুলুল্লাহ কত সুন্দর ব্যবহার করছেন ফাতিমার জীবনী পড়িয়া দেখো। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোনো ফ্যামিলির দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লড়াই, ধরো স্ত্রী স্বামীর গালিগালাজ করডা, স্বামী বড় বড় অস্ত্র দি মারডা, এটা কিন্তু ইসলামে হয়েছে না। মহাব্বত থাকতো, যে গড় স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে মহাব্বত নাই, ই গড় রুজি রোজগার বরকত থাকতো না, শান্তি থাকতো না, সন্তানাদি ভাইবা বড় হইবা তারা ইটা দেখিয়া তারা দুশ্চিন্তায় পড়িতা নাই, পড়াশোনা করতা নাই, সন্তান নষ্ট হইবা বরবাদির পথে যাইবা। এর জন্য দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে আমরা খেয়াল করতাম স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন খান সুন্দর হইয়া চলতো। আর স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে পবিত্রতা অর্জন করার চেষ্টা করবা। মহিলারা স্বামীর ঘরে যাওয়ার পরে সবর করার চেষ্টা করবা। কোনো স্বামী গরিব দুঃখী আসন, মেহনতি আসন, আপনি সবর করক, আল্লাহর কাছে সবর করলে আপনার ফায়দা পাইবা। সব স্বামীর কোনো রুজি সমান নেই বলে জি না, সবর করতাই সময় স্বামী খাপড় আনিয়া দিয়ালে গুছা করিয়া গুড়াইয়া দিতা না, স্বামীর মনো আঘাত লাগতো না, এখানে আপনি কখনো করতা না, স্বামীর মনো দুঃখ আইতো না। এর জন্য স্বামী ইলা ব্যবহার করতা না, গর স্ত্রীর যাতে দুঃখ আয় না, খেয়েও মা বাপ তুলিও গালিগালাজ করন, শোনা যায় ওলা মা বাপ তুলিয়া গালিগালাজ করন, যার জন্য খেয়েও আসুন বলে তোমার মারেও দিলাম তালাক, তোমারেও দিলাম তালাক, সারা বুঝুন তালাক দিলে, সারা তালাকর কথা কোরআনও কইছেন নি? জি না, তালাক তো গর স্ত্রীরে বিবিরে দিতে হয়, শ্বশুরির তো তালাক দেওয়ার কথা না, শ্বশুরির লোক তো বিবাহ যাইজ না, স্ত্রী আনার পরে এই শ্বশুরি আপনার লাগে যাইজ না। কোরআন আল্লাহ জানান ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোন একসঙ্গে বিবাহ করা কিন্তু যাইজ নাই। এক বোন গড় আসন, গড়র ও বোনের ছোট বোন যেই নাচন শালে কিন্তু বিবাহ করা যাইজ নাই। যদি আপনার প্রথম স্ত্রী যদি মারা যান তাহলে শালি আপনি বিবাহ করতে পারবা। ইলা যদি কোনো জায়গাত কোনো মহল্লাত যদি কেউ বিবাহ করিলাই, আপন বোন বিবাহ করছেন পরে শালি ওয়া নিলাইছন, এরার শরীয়তে আলগাইয়া রাখতা, শরীয়তর হুকুম হইল মহল্লার মানুষ এরারে আলগাইয়া রাখি দিতাম, এরার ডাল লাগাইতা না, বুঝাইছেন নি মা? এরারে সবসময় আলগা রাখতা, এরা শরীয়তের খাস বিরোধী কাজ করছে। যদি কোনো মহল্লার মধ্যে কোনো আওলাদে যদি তার মা বাপরে যদি মারে, আল্লাহর বন্দেগান কিতাবের মধ্যে লেখা দেখছি মহল্লার প্রথমে গোষ্ঠীর যারা আছেন ভাই বিরাদর, এরা তারে দরিয়া নিয়া শাস্তি দিতা, এরপরে ওইছে না মহল্লার মানুষে তারা শাস্তি দিতা।
মহল্লার মানুষও মানছে না, তারপরে তারে জিলা কারাগারের মধ্যে হইত্রা বন্দি করিয়া রাখো। এক আওলাদে যদি তার বাবারে মারে 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 ইটার আওয়াজ করিলাই বাদে গ্রামের ছেলেরাই খালি মারে মারবা বাবারে মারবা কইবা। আমরার দেশও কোনো বিচার লাগে না, বিচার নাই। ওই বুঝনা না মারিয়া যদি জারিলেন 2-3টে বাদে গাঁত মারা শুরু হইব না নি। এর লাগে কড়া শাসন থাকতো মহল্লাত। ফয়লা বলে ইগিয়ে বাহরে গালিয়ারে চূড়া গোষ্ঠী বিচার করক্কা মারি দিছে সারাই বেরিয়ে উপরে হিটক্কা দরক্কা ওইছে না। মহল্লার মানুষে সারাই বেরো এর বাদে হইছে না কইতরা বন্দিখানা, তারাও বন্দিখানা বুঝাইছো না, জেলু নানি বন্দিখানার তারে হারাইয়া তো বলে খানে বলে গিয়ে তার বাড়িত মারে মারে তার বাবারে মারে। এর লাগে আওলা দগলে যদি কোনো জায়গাতে মারে মারন বাবারে মারন মহল্লা শক্ত করি দরক্কা, নতুবা আমরা সমাজ নষ্ট হয়ে যাইব, মুসলমানে নষ্ট হয়ে যাইব। আর কোনো আওলাদে দুষ্টামি করলে খালি নমাজ পড়িয়া দোয়া করো। কোনো বালাওয়ালি আল্লাহ হকলর দারণে এরা ফু দিবা তাইয়া দিবা, বালাওয়ালি হকলর সুরবত গেলে এরার ফু পড়ি গেলে আসর পড়ি গেলে কোনো আওলাদর জীবন বালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দেগান আমার কষ্ট স্বামী স্ত্রীর জীবন আর মা বাবার ওয়াজ তো বেজান শুনছেন, সংক্ষিপ্ত আকারে 2-4 মাত মাতিলাম। আমি আপনার খেদমত আরজ রাখমু বাবা, যেহেতু আপনারা সারা জমিজন পরবর্তী মৌলানা আব্দুল বাসি সাহেব তশরিফ আনবা। এখান পুরাতন মসজিদ শুনছি আমি, কিন্তু মসজিদ পুরাতন, বর্তমান সময়ে সারা মসজিদ নতুন হইজার গিয়া অন্য না। নতুন মসজিদ হইলা বানাইতা ঠিক আছে, মসজিদ হব নমাজ পড়া যার, মসজিদ নাই ফয়লা গরু ছাগল সেমটা লাগবো না না। বাড়ির যদি আউটা বেড়া থাক না, এই বাড়ি সুন্দর আছে জি না। ও ব্যান্ডেল বানাইছো টিন দিয়া, ও স্কিন ইকনে লাগাইতা না, কিতা দেখা গেল ও সুন্দর দেখা গেল অনেক। আউটা দেওয়া কত সুন্দর হয়েছে। ওলা বাড়ির আউটা বেড়া তার আগে ঠিক করা লাগে, মসজিদের ওলা গার্ডওয়াল লাগে, যার জন্য আপনার খেদমত আমার আরজ ইট লাগবো, সিমেন্ট লাগবো, রডও লাগবো, যে যেতা ভারত। আমি দোয়া কর্ম সারার লইয়া বিশেষ করি আল্লাহর বন্দেগান এর জন্য মসজিদের গার্ডওয়াল হইতে গিয়ে সিমেন্ট লাগবো।